এসআইআর এর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন নামখানার বিএলও দেবাশিস দাস। বর্তমানে তিনি পিজি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে ফের উত্তাল হয়ে উঠল কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর চত্বর। বিএলও রক্ষা কমিটির উদ্যোগে মঙ্গলবার দুপুর 2টো নাগাদ দফতরের সামনে চলে বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভকারীদের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ এবং পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা সহায়তার অভাবের কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। তাদের দাবি, আক্রান্ত বিএলওকে অবিলম্বে উন্নত চিকিৎসা ও আর্থিক সাহায্য দিতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের কাজের ক্ষেত্রে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিক্ষোভ চলাকালীন বিভিন্ন স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। বিএলও রক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। ম্যাডাম, আমরা দেখতে পাচ্ছি আজকে আপনারা অ্যাম্বুলেন্স নিয়ে এসেছেন, কি কারণে, মূলত কি দাবি নিয়ে এসেছেন? অ্যাম্বুলেন্সে কে রয়েছেন? আমাদের এক বিএলও বন্ধু, উনি বিএলও ডিউটি করতে করতে, এসআইআরের এই বিএলও ডিউটি করতে করতে ওনার ব্রেন স্ট্রোক হয় এবং পিজি হসপিটালে উনি ভর্তি ছিলেন। উনি নামখানার বাসিন্দা, 276 পার্টের বিএলও ছিলেন। উনি ব্রেন স্ট্রোক এটা হওয়ার পরে ওনাকে পিজিতে ভর্তি করা হয় এবং আজ উনি দীর্ঘদিন অসুস্থতার পরে ওনার ডান দিকটা প্যারালিসিস হয়ে গেছে। তাহলে এই যে ওনার যে শারীরিক এই যে অক্ষমতাটা সৃষ্টি এর দায় তো ইসিআরকে নিতে হবে এবং ক্ষতিপূরণের দাবিতে আমরা পুনরায় আবার ইসিআই অভিযান করেছি এবং সিইওর সাথে দেখা করতে যাচ্ছি ক্ষতিপূরণের দাবিতে। আপনার নামটা, আপনি কোথাকার? তনুশ্রী মতো ভট্টাচার্য, 165 পার্টের বিএলও।